শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস। ভগবদ গীতায় বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার পূর্ণাঙ্গ বিস্তার করে এই জড়জগতের প্রতিপালন করেন। এই পুরুষাবতার সেই তত্ত্বকে বিশ্লেষণ করে। পরমেশ্বর ভগবান বাসুদেব বা শ্রীকৃষ্ণ, যিনি বসুদেবের পুত্র অথবা নন্দ মহারাজের পুত্র বলে প্রসিদ্ধ, তিনি সর্ব ঐশ্বর্যপূর্ণ। সমগ্র ঐশ্বর্য, সমগ্র যশ, সমগ্র বীর্য, সমগ্র শিব, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য তার মধ্যে পূর্ণরূপে বিরাজমান। তার ঐশ্বর্যের একটি নির্বিশেষ ব্রহ্মরূপে প্রকাশিত এবং অপর একটি অংশ পরমাত্মা রূপে প্রকাশিত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই পুরুষ রূপ হচ্ছে আদি পরমাত্মা। জড়সৃষ্টিতে তিনটি পুরুষ রূপ রয়েছে, যারা কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু এবং ক্ষীরোদকশায়ী বিষ্ণু নামে পরিচিত। তাদের সম্বন্ধে আমরা একে একে অবগত হব। কারণোদকশায়ী বিষ্ণুর রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয় এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে তিনি গর্ভোদকশায়ী বিষ্ণুরূপে প্রবিষ্ট হন। ভগবদ গীতাতে আরও বলা হয়েছে যে নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই জড়জগতের সৃষ্টি হয় এবং তারপর তা আবার ধ্বংস হয়ে যায়। নিত্যবদ্ধ জীবেদের জন্য পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার প্রভাবে এই সৃষ্টি এবং ধ্বংস সাধিত হয়। প্রথম পুরুষাবতার হচ্ছেন করণোদকশায়ী বিষ্ণু। তার রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়। এই ব্রহ্মাণ্ডগুলির প্রতিটির ভিতর তিনি আবার গর্ভোদকশায়ী বিষ্ণুরূপে প্রবেশ করেন। ব্রহ্মাণ্ডের যে অর্ধাংশ তার দেহ নির্গত শ্বেতবিন্দুতে পূর্ণ হয়, সেখানে তিনি শয়ন করেন। এই গর্ভোদকশায়ী বিষ্ণুর নাভি সরোবর থেকে একটি পদ্ম প্রকাশিত হয়। সেটি হচ্ছে সমস্ত জীব এবং ব্রহ্মাণ্ডের কার্যকলাপ পরিচালনকারী প্রজাপতিদের আদি পিতা ব্রহ্মার আবির্ভাব স্থান। সেই পদ্মের বোঁটায় রয়েছে চতুর্দশ ভুবন এবং আমাদের এই ভূমণ্ডল তার মধ্যভাগেই অবস্থিত। তার ঊর্ধ্বে রয়েছে উন্নত লোকসমূহ এবং সর্বোচ্চ লোক হচ্ছে ব্রহ্মলোক বা সত্যলোক। ভূমণ্ডলের নিচে রয়েছে 7টি পাতাল লোক, যেখানে অসুর এবং এই ধরনের অন্যান্য জড়জীবেরা বাস করে। গর্ভোদকশায়ী বিষ্ণু থেকে ক্ষীরোদকশায়ী বিষ্ণুর প্রকাশ হয়, যিনি হচ্ছেন সমস্ত জীবের পরমাত্মা। তাকে বলা হয় হরি এবং তার থেকে এই ব্রহ্মাণ্ডে সমস্ত অবতারদের প্রকাশ হয়। এইভাবে 3টি রূপে পুরুষাবতারের প্রকাশ হয়। প্রথমে কারণোদকশায়ী বিষ্ণু, যিনি মহতত্ত্ব আদি সমস্ত জড় উপাদানগুলি সৃষ্টি করেন। দ্বিতীয় হচ্ছেন গর্ভোদকশায়ী বিষ্ণু, যিনি প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন। এবং তৃতীয় হচ্ছেন ক্ষীরোদকশায়ী বিষ্ণু, যিনি সজীব অথবা নির্জীব সমস্ত জড়বস্তুরই পরমাত্মা। যিনি পরমেশ্বর ভগবানের এই রূপগুলি সম্বন্ধে অবগত, তিনি ভগবানকে যথাযথভাবে জানেন এবং এইভাবে ভগবান সম্বন্ধে অবগত হয়ে জীব জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি সমন্বিত জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়। সে কথা ভাগবত গীতায় প্রতিপন্ন হয়েছে। মহত্তত্ত্বে অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি করার পর দ্বিতীয় পুরুষ অবতার গর্ভোদকশায়ী বিষ্ণুরূপে প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন। তিনি যখন দেখলেন যে ব্রহ্মাণ্ডে কেবল অন্ধকার এবং শূন্য স্থান রয়েছে, কিন্তু বিশ্রাম করবার কোনো স্থান নেই, তখন তিনি ব্রহ্মাণ্ডের অর্ধাংশ তার শ্বেতবিন্দুর দ্বারা পূর্ণ করে সেই জলে শয়ন করলেন। এই জলকে বলা হয় গর্ভোদক। তারপর তার নাভিপদ্ম থেকে একটি পদ্মের প্রকাশ হয় এবং সেই পদ্মের মধ্যে এই ব্রহ্মাণ্ডের নির্মাতা ব্রহ্মার জন্ম হয়। ব্রহ্মা এই ব্রহ্মাণ্ডের নির্মাণ কার্য সম্পাদন করেন এবং ভগবান বিষ্ণুরূপে এই ব্রহ্মাণ্ড পালন করেন।
প্রকৃতির রজগুণে ব্রহ্মার উৎপত্তি হয়েছিল এবং বিষ্ণু হচ্ছেন সত্যগুণের অধীশ্বর। বিষ্ণু যেহেতু প্রকৃতির সমস্ত গুণের অতীত, তাই তিনি সর্বদাই এই জড়জগৎ সম্বন্ধে সম্পূর্ণ নিষ্পৃহ। এই তত্ত্ব পূর্বেই বিশ্লেষিত হয়েছে। ব্রহ্মার থেকে রুদ্র অর্থাৎ শিব প্রকাশিত হন, যিনি হচ্ছেন তমগুণের পরিচালক। ভগবানের ইচ্ছায় তিনি সমস্ত সৃষ্টি ধ্বংস করেন। তাই ব্রহ্মা, বিষ্ণু এবং শিব এরা সকলেই গর্ভদোক্ষায় বিষ্ণুর অবতার। দক্ষ, মরীচি, মনু এবং এরকম অনেক দেবতা ব্রহ্মাণ্ডে প্রজা সৃষ্টি করার জন্য আবির্ভূত হন। বেদে গর্ভস্তুতি মন্ত্রে এই গর্ভদোক্ষায় বিষ্ণুর মহিমা কীর্তিত হয়েছে, যার শুরুতে ভগবানের সহস্র মস্তকাদির কথা বর্ণনা হয়েছে। গর্ভদোক্ষায় বিষ্ণু হচ্ছেন ব্রহ্মাণ্ডের অধীশ্বর, এবং যদিও মনে হয় যে তিনি এই ব্রহ্মাণ্ডে শায়িত রয়েছেন, তবুও সর্বদাই তিনি সমস্ত জড়গুণের অতীত। এই তত্ত্ব পূর্বে বিশ্লেষণ করা হয়েছে। আবার গর্ভদোক্ষায় বিষ্ণুর অংশরূপ যে বিষ্ণু, তিনি হচ্ছেন সমস্ত ব্রহ্মাণ্ডের পরমাত্মা। তিনি এই ব্রহ্মাণ্ডের পালনকর্তা বা ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু নামেও পরিচিত। এইভাবে আদি পুরুষের তিনটি রূপ সম্বন্ধে অবগত হওয়া যায়। এই ব্রহ্মাণ্ডের সমস্ত অবতারেরা হচ্ছেন এই ক্ষীরোদক্ষায়ী বিষ্ণুর প্রকাশ। বিভিন্ন কল্পে বিভিন্ন অবতারের প্রকাশ হয় এবং তাদের সংখ্যা অনন্ত, যদিও তাদের মধ্যে কয়েকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন মৎস্য, কূর্ম, বরাহ, রাম, নৃসিংহ, বামন এবং অন্য অনেক অবতার। এই সমস্ত অবতারদের বলা হয় লীলা অবতার। তারপর ব্রহ্মা, বিষ্ণু এবং শিব অথবা রুদ্র আদি গুণবতার রয়েছেন, যারা জড়া প্রকৃতির বিভিন্ন গুণের অদক্ষতা করেন। শ্রীবিষ্ণু পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন। শিব পরমেশ্বর ভগবান এবং জীবের মধ্যবর্তী তটস্থা অবস্থায় রয়েছেন। ব্রহ্মা সর্বদাই জীবতত্ত্ব। সবচাইতে পুণ্যবান জীব অথবা ভগবানের কোনো মহান ভক্ত সৃষ্টিকার্য সাধন করার জন্য ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট হন এবং তাকে বলা হয় ব্রহ্মা। তার শক্তি অনেকটা মণিমাণিক্য প্রতিফলিত সূর্যকিরণের মতো। যখন ব্রহ্মার পদ গ্রহণ করার মতো কোনো জীব থাকে না, তখন ভগবান নিজেই ব্রহ্মার পদ গ্রহণ করেন। শিব কোনো সাধারণ জীব নন, তিনি ভগবানের অংশ। কিন্তু যেহেতু শিব সরাসরিভাবে জড়া প্রকৃতির সঙ্গে যুক্ত, তাই তিনি ঠিক বিষ্ণুর মতো পূর্ণরূপে গুণাতীত নন। তাদের মধ্যে পার্থক্য অনেকটা দুধ এবং দইয়ের মধ্যে পার্থক্যের মতো। দই দুধ ছাড়া আর কিছুই নয়, তবুও তা দুধ নয়। প্রতিটি ব্রহ্মাণ্ডে একজন ব্রহ্মা রয়েছে এবং তারা সকলেই পুরুষের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে সৃষ্টি হন এবং বিনষ্ট হন। তাই আমরা সহজেই অনুমান করতে পারি যে পুরুষের এক নিঃশ্বাসে কত কোটি মনু রয়েছে। এই ব্রহ্মাণ্ডে যে সমস্ত মনু অত্যন্ত প্রসিদ্ধ, তারা হচ্ছেন স্বয়ম্ভূর মনুরূপে যজ্ঞ, স্বরচিত মনুরূপে বিভু, উত্তম মনুরূপে সাত্যসেন, তামস মনুরূপে হরি, রৈবত মনুরূপে বৈকুণ্ঠ, চাক্ষুষ মনুরূপে অজিত, বৈষ্ণসৎ মনুরূপে বামন, বর্তমান মনু হচ্ছে বৈবসৎ মনু, সাবর্ণী মনুরূপে সার্বভৌম, দক্ষ সাবর্ণী মনুরূপে ঋষভ, ব্রহ্ম সাবর্ণী মনুরূপে বিশ্বসেন, ধর্ম সাবর্ণী মনুরূপে ধম্রসেতু, রুদ্র সাবর্ণী মনুরূপে সুধামা, দেব সাবর্ণী মনুরূপে যুগেশ্বর এবং ইন্দ্র সাবর্ণী মনুরূপে বৃহদ্ভানু। এইগুলি হচ্ছে ব্রহ্মার একদিনে অর্থাৎ আমাদের সৌর বৎসরের হিসাবে 43 কোটি বছরে 14 জন মনুর নাম। তারপর রয়েছেন যুগবতারেরা, সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ এবং কলিযুগ। এই 4টি যুগে রয়েছে এই 4টি যুগের যুগবতারের গায়ের রং যথাক্রমে শ্বেত, রক্ত, শ্যাম এবং পীত। দাপর যুগে শ্রীকৃষ্ণের অঙ্গকান্তি শ্যাম
এবং কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভুর গায়ের রঙ পীত। এইভাবে ভগবানের সমস্ত অবতারদের কথা শাস্ত্রে বর্ণিত হয়েছে। প্রত্যক্ষ অবতার ছাড়াও অসংখ্য সপ্তাবেশ অবতার রয়েছে, তাদের কথাও শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। এই ধরনের অবতারেরা প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট। যখন তারা প্রত্যক্ষভাবে ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট হন তখন তাদের বলা হয় অবতার, কিন্তু যখন তারা পরোক্ষভাবে ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট হন তখন তাদের বলা হয় বিভূতি। প্রত্যক্ষভাবে আবিষ্ট অবতারেরা হচ্ছেন চতুষ্ষণ, নারদ, পৃথু, শেষ, অনন্ত ইত্যাদি। ভগবদ গীতার বিভূতিযোগ নামক দশম অধ্যায়ে ভগবানের বিভূতি সম্বন্ধে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এই সমস্ত অবতারদের উৎস হচ্ছেন গর্ভদোষাই বিষ্ণু। সৃষ্টির আদিতে প্রথম ব্রহ্মার 4 জন অবিবাহিত পুত্র ছিলেন, যারা ব্রহ্মচর্য অবলম্বন করে পরম সত্যকে উপলব্ধি করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। পৃথিবী যখন রসাতলে পতিত হয় তখন বিশ্বমঙ্গলের জন্য পৃথিবীকে উদ্ধার করতে যোগেশ্বর বিষ্ণু দ্বিতীয় অবতার রূপে বরাহ রূপ ধারণ করেন। ঋষিকল্পে পরমেশ্বর ভগবান দেবর্ষি রূপে তৃতীয় অবতার রূপে আবির্ভূত হয়। চতুর্থ অবতারে ধর্মরাজের পত্নীর গর্ভে নর নারায়ণ রূপে আবির্ভূত হয়। পঞ্চম অবতারে কপিল নামে অবতরণ করেন। পরম পুরুষের ষষ্ঠ অবতার হচ্ছেন মহর্ষি অত্রির ও অনুসয়ার পুত্র দত্তারের রূপে। সপ্তম অবতারে প্রজাপতি রুচি ও তার পত্নীর আকুতির পুত্র যজ্ঞ। অষ্টম অবতার মহারাজ নাভি ও তার পত্নী মেরুদেবীর পুত্র মহারাজ ঋষভদেব। নবম অবতারে ভগবান পৃথুরূপে রাজদেহ ধারণ করেন। চাক্ষুষ মন্বন্তরে সমগ্র পৃথিবী জলের অতলে নিমজ্জিত হয়, তখন ভগবান মৎস্যরূপ ধারণ করেন। একাদশ অবতারে তিনি কূর্মরূপ ধারণ করে মন্দারচল পর্বতকে ধারণ করেন। দ্বাদশ অবতারে ভগবান ধন্বন্তরী রূপে আবির্ভূত হন। ত্রয়োদশ অবতারে তিনি মোহিনী রূপ ধারণ করেন। চতুর্দশ অবতারে ভগবান নৃসিংহ রূপ ধারণ করে আবির্ভূত হয়ে নখের দ্বারা দৈত্যরাজ হিরণ্যকশিপুর উদর বিদারণ করেন। পঞ্চদশ অবতারে বামন রূপ ধারণ করেন। ষোড়শ অবতারে ভগবান ভৃগুরূপ ধারণ করে 21 বার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেছিলেন। সপ্তদশ অবতারে ভগবান শ্রী ব্যাসদেব রূপে পরাশর মুনির পত্নী ও সত্যবতীর গর্ভে আবির্ভূত হন। অষ্টাদশ অবতারে ভগবান শ্রী রামচন্দ্র রূপে আবির্ভূত হন। ঊনবিংশ ও বিংশতি অবতারে শ্রী বলরাম ও শ্রীকৃষ্ণ রূপে যদুবংশে আবির্ভূত হন। তারপর তার কলিযুগের প্রারম্ভে বুদ্ধদেব রূপে গয়া প্রদেশে অঞ্জনার গর্ভে আবির্ভূত হন। দ্বাবিংশ অবতারে যুগ সন্ধিকালে কল্কি অবতার নামে বিষ্ণু যশ ব্রাহ্মণের পুত্ররূপে অবতরণ করবেন। যে মানুষ মনসংযোগ সহকারে ভগবানের অবতরণের কথা সকাল ও সন্ধ্যায় পাঠ করেন তিনি জড়জগতের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হন। আশা করছি আপনাদের এই আলোচনাটি জীবনে অনেক সাফল্য আনতে সাহায্য করবে এবং আপনাদের জীবনে অনেক আনন্দ বয়ে নিয়ে আসবে। এই বলে আজকের আলোচনাটি এখানেই সমাপ্ত করলাম। জয় শ্রীকৃষ্ণ।